9 মাস আগে শেষ হয়েছে কাপাসিয়া অঞ্চলের বীরাঙ্গনা সংঘের পুরনো বোর্ডের মেয়াদ, কিন্তু এখনো হয়নি নতুন বোর্ড গঠন। এমনকি অনিয়মের অভিযোগ ওঠায় মাঝপথে নির্বাচন প্রক্রিয়া স্থগিত করে প্রশাসন। ফলে অবিলম্বে স্বচ্ছভাবে নির্বাচনের দাবিতে ইটাহার বিডিও অফিস প্রাঙ্গণে সরব হলেন স্বনির্ভর দলের শতাধিক মহিলারা। জানা যায়, ইটাহার ব্লকের কাপাসিয়া অঞ্চলে বীরাঙ্গনা সংঘের অধীনে মোট 12টা সংসদে সব মিলিয়ে স্বনির্ভর দল রয়েছে 553টি। বীরাঙ্গনা সংঘের বোর্ডে রয়েছেন 12 জন সদস্য, কিন্তু বোর্ডের মেয়াদ শেষ হয়েছে 9 মাস আগে। তারপর থেকে হয়নি নতুন বোর্ড গঠন। এরপর 3রা জুন নির্বাচনের দিন শেষ হয়, নমিনেশন প্রক্রিয়াও সম্পন্ন হয়, কিন্তু বেশ কিছু উপসংঘের মহিলাদের অভিযোগ, তাদের অন্ধকারে রেখে প্রশাসনের মদতে বীরাঙ্গনা বোর্ডের সদস্যরা তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করে নমিনেশন করে। ফলে সেই নির্বাচন প্রক্রিয়া কেন্দ্র করে অনিয়মের অভিযোগ ওঠে। এরপর জেলা প্রশাসন আইন শৃঙ্খলার অবনতির কারণ দেখিয়ে নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখে। প্রশাসনের পক্ষ থেকে পুনরায় নির্বাচন হওয়ার আশ্বাস দেওয়া হলেও এখনো নির্বাচন হয়নি। তাদের সন্দেহ, বীরাঙ্গনা বোর্ডের সদস্যরা নির্বাচন না করে প্রশাসনের মদতে বছরের পর বছর সংঘের দায়িত্ব কুক্ষিগত করে রাখতে ভেতরে ভেতরে চক্রান্ত করছেন। তাই তারা দ্রুত স্বচ্ছ নির্বাচন চান। তবে ইটাহার ব্লক প্রশাসনের পক্ষ থেকে আগামীতে জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়। আগমনে এক্সক্লুসিভ দুর্গাপুজোর স্পেশাল অফার। পুজোর আগে নতুন সাজ না হলে কি আর পুজোর আনন্দ জমে ওঠে? এই কারণেই আগমনে এক্সক্লুসিভ হাজির হয়েছে একেবারে নতুন রূপে। এখন সকল ডিজাইনার ব্লাউজে থাকছে 10% থেকে 25% পর্যন্ত ছাড়। সাথে থাকছে মহিলা, পুরুষ এবং বাচ্চাদের জন্য ইনার ওয়্যার ও রেগুলার ওয়্যার, সব এক ছাদের নিচে। তাহলে আর দেরি কেন? আপনার সাজ, আপনার স্টাইল, আপনার সেরা সাজের ঠিকানা আগমনে এক্সক্লুসিভ। বকুলতলা ফোরামোড়, রায়গঞ্জ। যোগাযোগ নম্বর 9434512544। এই দুর্গাপুজোয় নিজের সাজকে দিন এক্সক্লুসিভ ছোঁয়া, শুধুই আগমনী এক্সক্লুসিভের সাথে। আপনার নাম কি? তৌমিনা বিবি। কোথায় বাড়ি? চন্দনপুর। আপনার দলের নাম? চন্দনপুর আলুরপতি। আমরা আমাদের সমস্যা 5 বছর অন্তর কাপাসিয়া বীরাঙ্গনার সঙ্গে ভোট হয়। এবার 5 বছর হয়ে গেছে। 5 বছর পরে ভোট হওয়ার কথা, নমিনেশন হয়। আমাদেরকে কিন্তু নমিনেশন আমরা কিন্তু জানতে পারিনি। যারা ছিল বডিতে 12 জন, তারাই কিন্তু নমিনেশন করেছে। এবার তারপরে আমরা জানতে পারি। জানার পরে আমরা যখন ব্লকে আসি, বিডিওকে জানাই, ডিএম অফিসে যাই, হারাধন স্যারকে জানাই। তারপরে আমরা কিন্তু 3 তারিখে ভোট ছিল। 3 তারিখে ভোটটা কিন্তু আমরা বয়কট করে দিই। এবার আমাদের বিডিও হারাধন স্যার বলেছে যে 3 মাস পরে নতুন করে সব হবে। তখন ভোটটা আর হয়নি। তখন আর ভোটটা কিন্তু আর হলো না, শেষ হয়ে গেছে ভোটটা। তারপরে 3 মাস পরে ভোট হওয়ার কথা। এবার যে ভোটটা হয়নি, 3 মাস পরে আমরা এসছি, আমাদেরকে বলছে হ্যাঁ তোমরা আরও দাঁড়াও, নতুন করে সব হবে, ওরা কাজ করুক। এবার আমরা দেখতে পাচ্ছি যে বডিটা আবার তলে তলে ওদেরকে নিয়ে হয়ে গেছে, নতুন বডি হচ্ছে, নতুন বডি হচ্ছে না। আর আমরা কিছু জানতেও পারছি না। তাই আমরা চাইছি স্বচ্ছভাবে, সুন্দরভাবে, শান্তিভাবে যেন ভোট হয় আর বডি তৈরি হয়। আমাদেরকে অন্ধকারে রেখে সব কিছু হয়ে যাচ্ছে। আমরা যেন সব জানতে পারি, সব শুনতে পারি, সব যেন ভালো ভালো করে হয়। আমরা বারবার ব্লকে আসি, হারাধন স্যারের কাছে যাই, বিডিওর কাছে যাই। আমাদেরকে বলছে যে সান্ত্বনা দিয়ে রাখছে যে হবে হবে, কিন্তু ভিতরে ভিতরে ওদেরকে নিয়ে কাজ চলছে। আর আমাদেরকে আমরা কিছু জানতেই পারছি না, শুনতেই পারছি, বুঝতেই পারছি না। আমাদের ওখানটায় 1200 হবে, 1200 মহিলা আছি আমরা ওখানটায়। আমরা সবাই মিলে চাইছি যে নতুন করে সঠিকভাবে, শান্তিভাবে যেন এটা হয়। আমার নাম হচ্ছে অঞ্জু দাস। কোন গ্রামের আপনি? আমার বাড়ি ছিলিমপুর। দলের নাম? দলের নাম হচ্ছে নিরালা SGSY মহিলা দল। কি সমস্যা? এরকম ব্লকে আসছেন, ঘুরছেন, আমরা বারবার ব্লকে আসছি এই কারণে যে 5 বছর অন্তর সংঘের বডি গঠন হয়, কিন্তু 5 বছর গত হয়ে গেছে। আবার নতুন করে 12 জন যে মহিলা আছে, 12 জনই ওরা আবার বডিটাকে গঠন চুপি চুপি করছে। আপনারা জানছেন না? আমরা জানতে পারছি না, কোনো মহিলাও জানতে পারছে না। কিন্তু আমরা
পরে শুনলাম যে নমিশন ফাইল হয়ে গেছে, ওরাই করে নিয়েছে। তারপরে আমরা জানতে পারলাম, ব্লকে আসলাম, কিন্তু সেদিন আবার ঝামেলা হয়েছে, আমাদেরকে করতে দেয়নি। অনেক মহিলা আবার ধাক্কাধাক্কিও হয়ে গেছে। আপনারা ঘুরে চলে গেছে? হ্যাঁ, আমরা ঘুরে চলে গেছি। কিন্তু ভোটটা কি হয়েছিল আদৌ? ভোটটা হয়নি, ভোটটাকে কিন্তু ক্যান্সেল করা হয়েছে। তারপরে বিডিও স্যার বলল, হারাদান স্যার বলল যে না, আমরা লিস্টও দেখেছি যে বাতিলের লিস্ট ঝুলাই দিয়েছিল, তো সেটা দেখে কিন্তু আমরা চলে গেছি। তারপর ওনারা কি বললেন? তারপরে ওনারা বলল যে ঠিক আছে, তোমরা পরে জানতে পাবা, প্রতি সংসদ থেকে নতুন করে ভোটের একটা তালিকা তৈরি হবে, কিন্তু নমিশন ফাইল হবে, কিন্তু সেটাও আমরা জানতে পারছি না। তারপরে আমরা জানতে পারছি যে 12 জনই ওরা চুপি চুপি সঙ্গতে বডিটাকে পাস করে ফেলছে। তারপরে আমরা জানার পর আবার হারাদান স্যারের কাছে আসলাম। হারাদান ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।